সোমবার বিকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা কার্যক্রম। সকাল থেকেই হাসপাতালে জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হলে রোগীদের আনাগোনা বাড়ে। তবে অ্যাটেন্ডেন্স পাস কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিপি, সেনা সদস্য, পুলিশ ও র্যাব সদস্যদের। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এমনকি হাসপাতালের ভেতরে বিভিন্ন ওয়ার্ড এবং এমার্জেন্সি অপারেশন থিয়েটারের সামনে বিজিপি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরোসার্জন বিভাগের ৩ চিকিৎসককে মারধরের ঘটনার পর ১ সেপ্টেম্বর সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় ডামেক চিকিৎসকরা। এতে করে বন্ধ হয়ে যায় ঢাকা মেডিকেল কলেজের সব জরুরি বিভাগ সহ অপারেশন সেবা। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। পরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক, হামলাকারীদের গ্রেপ্তার ও পর্যাপ্ত নিরাপত্তার সাথে ২৪ ঘন্টার জন্য স্থগিত করা হয় কর্মবিরতি। গতকাল রাত ৮টা থেকেই চালু হয় জরুরি বিভাগের কার্যক্রম। আজকেও সারাদিন চিকিৎসা সেবা চালু ছিল ঢাকা মেডিকেল কলেজে। কর্মবিরতি শেষে পুনরায় কাজে ফিরতে পেরে আনন্দিত চিকিৎসকরা। আমরা গতকালকে কমপ্লিট শাটডাউন দিয়েছি এবং এই নিরাপত্তা যখন এনশিওর হয়েছে তখন আমরা নিরাপত্তা দেখতে গিয়েছি প্রথমে, আমাদের ডাইরেক্টর স্যার সহ, আমাদের প্রফেসর সহ, এবং গিয়ে দেখি আর্মি, বিজিবি আছে ইনাফ নাম্বার এবং তারা অল ভেরি স্ট্যান্ড বাই, মানে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু হলে তারা অ্যাকশন নিতে পারবে। যখন এই পরিবেশটা দেখছি আমরা ইমিডিয়েটলি আমাদের এমার্জেন্সি অন করে দিয়েছি। এবং এরকম একটা এনভায়রনমেন্ট যদি থাকে, এটা ডাক্তারের কাছে এটা স্বর্গের মতো মনে হবে, কারণ আমার কোনোই অসুবিধা হবে না। অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করা, পেশেন্ট ম্যানেজমেন্ট করা কোনোই কষ্ট হবে না, কারোই কষ্ট হবে না, সেটা ওয়ার্ড বয় হোক, নার্স হোক, ডাক্তার হোক, কারোই এই কষ্টটা হবে না। এবং আমরা চাই এটা এখানে মেনটেন হোক, শুধু এখানে না, প্রতিটা মেডিকেল কলেজ, প্রতিটা ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্স, যে এটা এনশিওর হোক। আজকে এখন পর্যন্ত সকাল থেকে আইন প্রয়োগকারী যারা সংস্থা আমাদের এখানে নিয়োজিত আছেন তাদের উপস্থিতির কারণে আমরা আগের মতোই ট্রিটমেন্ট দিতে পারছি রোগীর। আমাদের এখন পর্যন্ত কোনো ব্যাড অকারেন্স হয়নি, আমরা স্বাভাবিকভাবে আমাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে পারছি। সকাল থেকে আমাদের বেশ কিছু রোগী আমাদের এখানে এসেছেন এবং তারা যারা ভর্তি দরকার তাদেরকে আমরা ভর্তি দিয়েছি, আর যাদের প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠানো যায় আমরা তাদেরকে সেই মতো সেবা দিয়েছি। আমরা যেই ওথ নিয়ে আসি, আমরা যেই শপথ নিয়ে আসি, আমাদের কাছে কোনো শ্রেণী বিভাগ নেই। একটা উপরের শ্রেণীর মানুষও যেই চিকিৎসা পাবে, নিম্ন শ্রেণীর মানুষও আমাদের কাছে সেম চিকিৎসা পাবে। আমরা সবসময় চাই যে আমরা যেই শিক্ষা নিয়ে আসছি সেই শিক্ষা অনুযায়ী রোগীদের ঠিক মতো সেবা দিতে। আমাদের সেই সেবা করার সুযোগটা আমাদেরকে দিতে হবে। আমাদের কাজ করার মধ্যে যদি বাধা আসে তাহলে আসলে বঞ্চিত হবে সাধারণ মানুষ, বঞ্চিত হবে সাধারণ রোগী। আমাদের কাজ করার সুষ্ঠু পরিবেশটা দিতে হবে। এখন পর্যন্ত সন্তুষ্ট আমি ঢাকা মেডিকেলের কথা বলতে পারি, বাট অন্য জায়গার কি অবস্থা আমি এখনো জানি না। হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বেশ খুশি দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। চিকিৎসা খুব ভালোভাবে পাইছি, ঢাকা মেডিকেল চিকিৎসা খুব ভালো। আজকে ডাক্তাররা খুব তাৎক্ষণিকভাবে খুব ভালোভাবে চিকিৎসা করছে। আজকে আমরা যথেষ্ট পরিমাণ আমরা রোগীর সেবা পাইছি, এই জন্য এখন আমরা রোগীকে নিয়ে যাচ্ছি। ডাক্তারের সেবা নেওয়া খুশি, আসলে কি তাদের কারণে কৃতজ্ঞতা জানাই যে রোগীর পাশে যেন সবসময় এরকম থাকে। আজকে ঠিক মতো ডাক্তার দেখতেছে, কালকে আমরা খুব কষ্টের মধ্যে আসছিলাম। ঠিক আছে, আমরা কোনো একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে, ঠান্ডা বাচ্চার প্রবলেম হয়েছে, আমরা দেখাইতে পারিনি। 98 তো ইমার্জেন্সি সবসময়, রাত দিন 24 ঘন্টা সবসময় থাকতো, কিন্তু 98 আমরা পাইনি কখনো। কতটুকু শুনছি যে আপনার যারা ধরা পড়বো, যদি ধরা না পড়ে তারা নাকি 24 ঘন্টা পরে আবার ধর্মঘট করবে। কিন্তু এখন ধরা পড়ছে নাকি জানি না। যদি ধরা না পড়ে তাহলে তো আমাদের আবার সমস্যা। বাচ্চা নিয়ে অসুস্থ রোগী নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আছি আর কি। এই যে একটা ভয়ের মধ্যে আসছিলাম, দুর্ঘটনা যদি একটা হয়ে যায় তাহলে সমস্যা না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।